নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। তো প্রথমেই বলি ভারতীয় ফুটবল টিমের কোচ ইগর স্টিমেসের কথা। তো ভারতীয় ফুটবল টিমের কোচ ইগর স্টিমেস যে তোপ দেখেছে তার জবাব হয়তো আজকালের মধ্যে AIFF দিতে পারে। এখন দেখা যাক কি কি এক্সকিউজ তারা দেয়। স্টিমেস নিজে কোচ হিসেবে কেমন তা নিয়ে যথেষ্ট সংশয় থাকলেও একের পর এক অভিযোগ AIFF এর প্রেসিডেন্টের ওপর সে করেছে। সে ভারতীয় টিম এখনো জেলবন্দি, উন্নতির জন্য মিনিমাম 20 বছর লাগবে, এরকম একটা কথা সে বলেছে। সে আরও বলেছে বিদেশি খেলা ভারতীয় প্লেয়াররা ছাড়া কিন্তু ভারত উন্নতি করতে পারবে না। তিনি AIFF প্রেসিডেন্ট সম্বন্ধে বলেছেন, প্রেসিডেন্ট রাজনীতির জোরে চেয়ারে বসেছে, ওর কোনো ভিশন নেই, ও শুধু পাওয়ার ভালোবাসে, ফুটবলের উন্নতি নিয়ে ভাবে না। ইগর স্টিমেস ভারতীয় টিমের সেক্রেটারিকে জানিয়েছিল তাকে একটু সময় দেওয়ার জন্য। স্টিমেস জানিয়েছে সে নিজে ছেড়ে দিলে হয়তো কয়েক মাসের ক্ষতিপূরণ নিয়ে সে সরে যেত, কিন্তু যেহেতু তাকে ছাঁটাই করা হয়েছে তাই ব্যাপারটা তার আইনজীবী দেখবে। এরপর বলি মোহনবাগানের একটা খবর। তো শুক্রবার মোহনবাগান BSS এর সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল। ম্যাচটায় মোহনবাগান 2-0 গোলে জিতে গেছে। মোহনবাগানের হয়ে 2টো গোল করে রাজ বাসফোর আর লিওন। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি 20 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার টাংভো রেগুইয়ের কথা। তো এই টাংভো রেগুই কিন্তু মোহামেডানে যোগ দিতে চলেছে। গত মরশুমে নেরোকার হয়ে 23টা ম্যাচে একটা গোল করেছিল এই টাংভো রেগুই। তো প্লেয়ারটার এবার মোহামেডানে কিন্তু যোগ দেওয়া নিশ্চিত। এরপর যদি আমরা একটু মুম্বাই সিটি এফসিকে নিয়ে কথা বলি, তো মুম্বাই সিটি এফসি আর্সেনালের প্রাক্তন মিডফিল্ডার জন টোরাল তাকে নিতে কিন্তু আগ্রহী। শোনা যাচ্ছে এই জন টোরালের সাথে মুম্বাইয়ের অ্যাডভান্স লেভেলের কথাবার্তা চলছে। ডিল ডানের কিন্তু খুব কাছাকাছি রয়েছে, সেটা হয়তো মেডিকেল করার পর হবে। পেপার ওয়ার্ক কিন্তু এখনো বাকি রয়েছে। এই জন টোরাল লা মাসিয়ার প্রোডাক্ট হলেও আর্সেনালেও কিন্তু সে খেলেছে। গত বছর সে গ্রিক সাইড OFI-তে খেলেছিল। প্লেয়ারটাকে নিলে মুম্বাই কিন্তু বেশ শক্তিশালী হবে বলেই ধরা যায়। এখন দেখা যাক কি হয়। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সের কথা বলি, তো কেরালা কিন্তু প্রীতম আর হরমিপমের ওপর নট ফর সেল বোর্ড লাগিয়ে দিয়েছে। প্রীতমের কাছে ISL এর 3-4টে ক্লাবের কাছ থেকে কিন্তু অফার ছিল, আর হরমিপম তো তোমরা সকলেই জানো হট কেক। ISL এ ভারতীয় ডিফেন্ডারদের যা অবস্থা, সেখান থেকে কেরালা কিন্তু এই দুটো প্লেয়ারকে কোনো মতেই ছাড়বে না। কেরালা জানিয়ে দিয়েছে প্রীতম আর হরমিপম নট ফর সেল। তো ইস্ট বেঙ্গলের যারা অ্যাজ এ ডিফেন্ডার হরমিপমকে বিশেষ করে আশা করেছিল, সেটা কিন্তু আর সম্ভাবনা নেই। অপরদিকে প্রবীর দাস হয়তো মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে এবছর। প্রবীর কেরালা ছাড়তে চলেছে। প্রবীর এখন ডিসিশন নিচ্ছে, তার কিছুদিনের মধ্যে হয়তো প্রবীর মার্কেটে অ্যাভেলেবেল হলেও হতে পারে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো প্রথমেই একজন ডিফেন্ডারের কথা বলি যার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল ইস্ট বেঙ্গল। তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে জোসেফ জাস্টিন। RFDL এ দুর্দান্ত খেলা এই ডিফেন্ডারটাকে একটা শর্ট টার্ম ডিলে কিন্তু এনেছিল ইস্ট বেঙ্গল, কিন্তু যেহেতু তার খেলা দেখে ভালো লেগেছে ম্যানেজমেন্টের, তাই RFDL এ বেশ ভালো খেলা এই প্লেয়ারটাকে কিন্তু একটা পার্মানেন্ট ডিলে সাইন করে নিল ইস্ট বেঙ্গল অ্যাজ এ ফিউচার প্রসপেক্ট। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের মাঝমাঠ বা ডিফেন্সিভ হাফ নিয়ে কথা বলি, তো আপুইয়ার না আসাতে ইস্ট বেঙ্গল ওই পজিশনটায় কাকে টার্গেট করবে এখন সেটাই প্রশ্ন। মার্কেটে অ্যাভেলেবেল বলতে গেলে একমাত্র ভিভিন মোহনান। তো ভিভিন মোহনানের কিন্তু 31 মে 2024 চুক্তি শেষ হয়ে গেছে। বর্তমানে সে ফ্রি প্লেয়ার। কেরালার সাথে ফার্দার কোনো চুক্তি নবীকরণ কেন করেনি এখনো পর্যন্ত ভিভিন, বা অন্য কোথাও কেন সাইন করেনি, এটা কিন্তু বিশাল বড় একটা ধাঁধা, যেখান থেকে ইস্ট বেঙ্গলের সব থেকে সহজ টার্গেট কিন্তু ভিভিন হওয়া উচিত। কেননা সে ফ্রি প্লেয়ার এবং তার মার্কেট ভ্যালু প্রায় 2 কোটি টাকা। এছাড়া জিকসন সিংও আছে। কেউ কেউ বলছে মুম্বাই সিটি এফসি হয়তো জিকসনকে টার্গেট করতে পারে, কিন্তু মার্কাস জানিয়েছে মুম্বাই অত টাকা দিয়ে জিকসনের পেছনে যাবে না। এখন পড়ে রইল ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গলের কিন্তু অনেক দিন ধরে টার্গেট কিন্তু এই জিকসন সিং। প্রথমে সুরেশ, তারপরে আপুইয়ার পেছনে যাওয়ার জন্য জিকসনকে প্রাইমারি টার্গেট করেনি ইস্ট বেঙ্গল, শুধুমাত্র প্রাথমিক কথাবার্তা বলে রেখেছিল। এখন যেহেতু ভারতীয় টিমের মাঝমাঠ বলতে জিকসানই বাকি, ইস্ট বেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে জিকসানের সাথে। ডিল ডান হবে কি হবে না সেটা তো পরের কথা, ওটা নিয়ে আগে থেকে না বলাই ভালো, কিন্তু জিকসান ইস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য প্রাইম টার্গেট। এখন দেখা যাক কি হয়। এরপর একটা প্লেয়ারের কথা বলি যাকে ইস্ট বেঙ্গল প্রথমে টার্গেটে রাখলেও পরবর্তীকালে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। প্লেয়ারটার নাম হচ্ছে মাকান ছোটে। তো শোনা যাচ্ছে মোহামেডান হায়দ্রাবাদ থেকে মাকান ছোটেকে একটা 3 বছরের চুক্তিতে সাইন করাতে চলেছে। ডিলটা কিন্তু হয়ে গেছে বলতে গেলে, যেখানে আগামী 3 বছর ছোটে মোহামেডানের হয়ে খেলবে। একভাবে বলতে গেলে প্যারির পর ছোটেকে মোহামেডান কিন্তু ছিনিয়ে নিল।
তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।